ক্রিকেট আমাদের কাছে ঘরের বইয়ের মতো, ঘরের বউকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু যখন প্রশ্ন উঠবে মায়ের সাথে তখন আমরা মায়ের ভালোবাসা, মায়ের সম্মান সবার আগে। আইসিসি যে শেষ 24 ঘন্টা বিসিবি কে ধরিয়ে দিয়েছিল, সেই 24 ঘন্টার মধ্যে কিন্তু বিসিবি জানিয়ে দিয়েছে যে তারা ভারতে যে বিশ্বকাপ খেলবে না। এটাকে বিশ্বকাপ বয়কট সরাসরি বলা যায় না, তার কারণ বাংলাদেশ ভারতে খেলতে চায় না, অর্থাৎ ভারতে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। তবে বাংলাদেশ এখনো ডিপ্লোম্যাটিক ওয়েতে হয়তো চেষ্টা করবে যাতে তারা আইসিসি কে শেষ পর্যন্ত রাজি করাতে পারে শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচগুলো যাতে আয়োজন করা যায়। কিন্তু এটি কতটা সম্ভব হবে আসলে সেটি নিয়ে আমাদের সকলেরই প্রশ্ন রয়েছে। সুতরাং আমরা এটুকু বলতে পারি যে বাংলাদেশের এই টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেলার ভাগ্য মোটামুটি ভাবে শেষ। একজন ক্রিকেট ফ্যান হিসাবে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কাছে ক্রিকেটটা হচ্ছে আমাদের ঘরের বউয়ের মতো, অর্থাৎ বউকে আমরা ঠিকই ভালোবাসবো, কিন্তু বউয়ের কনফ্লিক্ট যখন হবে মার সাথে অর্থাৎ দেশমাতৃকার সাথে, তখন আমরা সবসময় মাকেই বেছে নিব। অর্থাৎ আমার কাছে ক্রিকেটের সমর্থন অনেক অনেক বেশি। আমরা ক্রিকেটকে অবশ্যই ভালোবাসি, আমরা মনে প্রাণে এখনো চাই যাতে আমরা শ্রীলঙ্কায় যে খেলতে পারি, কিন্তু বাংলাদেশের আত্মসম্মান, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার বিসর্জন দিয়ে আমরা ভারতে যে খেলতে রাজি নই। আপনাদের মনে পড়ে কিনা টাইগার ফ্যান শোয়েব যে রয়েছে, যদিও তার বর্তমান অনেক কাজকর্ম আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, আইকনিক যে বাঘটি রয়েছে তার মাথায় যে বাঘটি থাকে সেই বাঘটিও কিন্তু ভারতীয় সমর্থকরা নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল। তখনও কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক এতটা অবনতি ঘটেনি যেটা সাম্প্রতিক সময়ে ঘটেছে। সুতরাং এরকম সময়ে যেখানে আমাদের একজন প্লেয়ারকে আইপিএল নিরাপত্তা দিতে পারবে না জন্য দল থেকে বাদ দেওয়া হয়, সেখানে আমরা পুরো টিম নিয়ে যাব কোন কথায়? এমনকি আমরা যদি সেখানে খেলা দেখি, সেখানে আমাদের জাতীয় পতাকা নিয়ে খেলা দেখতে পারবো না, বাংলাদেশের জার্সি পরে খেলা দেখতে পারবো না, বাংলাদেশের সাধারণ সমর্থক হিসেবে হয়তো আমরা খেলা দেখতে পারবো না ইন্ডিয়ান সমর্থকদের ক্রোধের কারণে। সুতরাং এরকম একটি জায়গায় আমরা কখনোই খেলতে যেতে পারি না। সুতরাং আমি আমার জায়গা থেকে একজন বাংলাদেশের ক্রিকেট সমর্থক এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বিসিবি এবং বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই। আমাদের বিশ্বকাপ ভাগ্য সম্ভবত শেষ, যদিও বিসিবি বলছে যে শেষ পর্যন্ত চেষ্টা করবে। আমরা সেই চেষ্টার সাথে সমর্থন জানাই, আমরা শ্রীলঙ্কায় যে খেলতে চাই, যদিও সেটা সম্ভব না হয় আমরা কোনোভাবে ইন্ডিয়াতে যে বিশ্বকাপ ম্যাচ খেলবো না, সবার আগে বাংলাদেশ।